ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ১১০ টাকায়, সবজি মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্র নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। সুইচ টিপে দেশ পরিবর্তন অসম্ভব, দায়িত্ব নিয়ে প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এ সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণকে দিয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংক সহ বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নোবেলজয়ী ডক্টর ইউনূসের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা প্রশ্ন করেন, গ্রামীণ ব্যাংকের এমডি পদে কি এমন মধু? রিপোর্ট করছেন রুকনুজ্জামান, ক্যামেরায় আল মাসুম সবুজ। ৩০ জুন শেষ হয়েছে পদ্মা সেতুর সব কাজ। বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সমাপন অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শুক্রবার বিকেল ৪টায় সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক পরিবেশনায় মুন্সিগঞ্জের শিল্পকলা একাডেমির শিল্পীরা সম্ভাষণ জানান তাকে। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব। পরে দেখানো হয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রামাণ্যচিত্র। এরপর প্রকল্প পরিচালক শরীফুল ইসলামের সমাপনী উপস্থাপনা শেষে অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটা ব্যাংকের এমডির পদের অনৈতিক দাবির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। পদ্মা সেতু নির্মাণের পথে এমন নানা চ্যালেঞ্জ উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। বলেন, বিদেশিরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, পাশে ছিল জনগণ। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে, আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্যান্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। শেখ হাসিনা বলেন, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। যত বাধা আসুক ইনশাল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সুধী সমাবেশ শেষে পদ্মা সেতু হয়ে সড়ক পথে 2 দিনের সফরে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী আজ সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি
অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের তারেক রহমানের ভূতে পেয়ে বসেছে, তারা পদ নিয়ে শঙ্কার মধ্যে আছেন। শুক্রবার বিকেলে নীলফামারী সৈয়দপুরে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত থেকে আসার পর বিএনপি নানা বিভ্রান্তি ছড়াচ্ছে, বড় বড় নেতারাও সমঝোতা স্মারকে চুক্তি বলে উল্লেখ করছে, শিক্ষিত মানুষগুলো অশিক্ষিতের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা প্রায় বলেন বিদেশে নেয়া ছাড়া বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, কিন্তু প্রতিবার দেখা যায় তিনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে যান। নানা ধরনের বক্তব্য রাখছে। প্রথমে বললো আমরা চুক্তি করে এসেছি, অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি। 10টি সমঝোতা স্মারক হয়েছে, তার মধ্যে 4টা নতুন, 6টা পুরনো। আর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্য, বিএনপির বড় বড় নেতারা, তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গের, তিনি আবার কলেজের টিচার ছিলেন, তিনিও এই সমঝোতা স্মারককে চুক্তি করে উল্লেখ করলেন। থামছেই না পেঁয়াজের ঝাঁঝ, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি ও বন্যার অজুহাত বিক্রেতাদের। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন করে বাড়েনি মুরগির দাম। রিপোর্ট মামুন আব্দুল্লাহর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে 110 টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে, এতে দিশেহারা ক্রেতারা। আলু তো মনে করেন 70 টাকা, পেঁয়াজ 120 টাকা করে, আর কি করা গেছে, দাম বাড়তেছে, কিনে খাইতেছি, কিছু করার নেই। পেঁয়াজ আপনার এখন 100 টাকা 105 টাকা চলতেছে, পাইকারি আমাদের 95-100 টাকা কিনা পড়ে। গত সপ্তাহে কম ছিল, গত সপ্তাহে আপনার ছিল 85-90 টাকা, এই সপ্তাহে বাড়ছে পেঁয়াজ আপনার 3 দিনে বাড়ছে। বেগুন 100 টাকা কেজি, কি খাবেন বললেন? কোনো খাওয়ার কিছু আছে এই দেশে? আমি সরকারি থেকে করি, আমার বেতন বাড়ে না 1 টাকাও, বেতন বাড়ে না, কিন্তু সব কিছু দাম বাড়ছে। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। আমাদের বেতন বাড়ে নাই, কারো ইনকাম বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। বৃষ্টির আগে একটু দাম কমেছিল জিনিসপত্রের, বৃষ্টির পরে একটু বেশি দাম দেখা যায়। শাক, সবজি, তরিতরকারি সবই ঊর্ধ্বমুখী, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, হিমশিম খেতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 4 কেজি ওজনের মাছ আসলে আপনার 500 থেকে 480 টাকা, এখন হলো 450 থেকে 60 টাকা। কোনটা কমেছে আমি তো বুঝি না, ওনারা বলছে এটা ঠিক না, মাছের দাম ঠিকই বেড়ে আছে। 100 গ্রাম বা 900 গ্রাম সাইজ হবে, এটার দাম তো অনেক বেশি বলে মনে হয়। এই সময় তো ইলিশ মাছের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম আরও কম হওয়া উচিত। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ একটু হালকা একটু বেশি, কিন্তু বেশি একটা না। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান টেকসই না হলে রাজস্ব আদায় প্রক্রিয়া জোরদার হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক বা বৈদেশিক উৎসের পরিবর্তে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেওয়ার তাগিদ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির শুক্রবারের বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। ডক্টর ফরাসউদ্দিনও দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমানভাবে দুর্নীতির বিরুদ্ধে, এখন তো শুরু হয়েছে, কিন্তু এইটা কতদূর যায়, নাকি মাদকের সম্রাটদের মতোই
আবার রাস্তা হারিয়ে ফেলে, সেটাও তো দেখতে হবে। খেলাপি একেবারে সঠিকভাবে পরীক্ষিত হলো 1,56,000 কোটি টাকা এবং প্রায় 50,000 কোটি টাকা সুদ মওকুফ। সুদ মওকুফটা অত্যন্ত আপত্তিজনক কাজ বলে আমি মনে করছি। ডক্টর ফরাসউদ্দিন বলেন, সরকার বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে নামিয়ে আনার যেই টার্গেট ঠিক করেছে তা অর্জন হবে না। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক থেকে টাকা ধার করাকে শাখের করাত বলে মন্তব্য করেন সাবেক এই গভর্নর। উচ্চ হারে সুদ দিচ্ছে সরকার এবং ব্যাংকের মালিক তথা বেসরকারি খাতের শিল্পপতিরা এই লাভ দিয়া তাদের কিন্তু থলি ভরছেন। আমার প্রস্তাব হলো এই উভয় খাত থেকে ঋণ করা খুব বড়ভাবে কমিয়ে ওই ঋণটা সেভিং সার্টিফিকেটে সংগ্রহ করব। আমি বলছি 1,15,000 কোটি টাকা কেন আমরা জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না? এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। শুক্রবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশ পরিবর্তনে অবিলম্বে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। নতুন মন্ত্রিসভায় ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী, ইউভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী, জন হিলি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্টে। ভূমিধস জয় পেল লেবার পার্টি। 14 বছরের খরা কাটিয়ে দলটি থেকে যুক্তরাজ্য পেল নতুন প্রধানমন্ত্রী। শুক্রবার বাকিংহাম প্রাসাদে কিয়ার স্টারমারকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। সেখানে রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করেন। এর আগে রাজা প্রধানমন্ত্রী পদ থেকে কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে স্টারমার জনগণের সুচিন্তিত সিদ্ধান্তের প্রশংসা করেন। তারা যুক্তরাজ্যের পরিবর্তন এবং সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কিয়ার বলেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়, এর জন্য সময় প্রয়োজন। তবে পরিবর্তনের জন্য অবিলম্বে কাজ শুরু করবে তার সরকার। আমি আনন্দিত, আমরা পেরেছি। আপনারা এই বিজয়ের জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো। মনে রাখবেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো কোনো বিষয় নয়। সময় নিয়ে আমি দেশকে নতুন করে সাজাতে চাই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার আগে কিয়ারকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। 1962 সালে লন্ডনে জন্ম নেন তিনি। বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় কিয়ারকে। তার বাবা একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টারমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকায় সম্পাদনা করেছিলেন। 2008 সালে কিয়ার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। তিনি প্রথমবার সংসদে যান 2015 সালে। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টি নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার স্টারমার। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার চিঠির মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে লিখেছেন, এই দ্ব্যর্থহীন ম্যান্ডেট ব্রিটেনকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তি জোরদার করার জন্য ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শেখ হাসিনা চিঠিটি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। দুই দেশের কল্যাণে 7 লাখের বেশি প্রাণবন্ত ও উদ্যোগী বাংলাদেশি প্রবাসীর অমূল্য অবদানকে কাজে লাগানোর প্রয়াস চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টানা ৪র্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির ব্যানারে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন
8,462 ভোট। ইলিং সেন্ট্রাল অ্যান্ড একটন থেকে 22,340 ভোটে বিজয়ী হয়েছেন লেবার পার্টির রূপা হক। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি থেকে 15,896 ভোটে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মনসুর পেয়েছেন 14,207 ভোট। এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন সহ বিভিন্ন দলের ব্যানারে প্রার্থী হন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। অভিবাসীদের তাড়ানোর পক্ষে সোচ্চার লেবার পার্টির কিয়ার স্টারমার নির্বাচনের আগে বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। এতে বেকায়দায় পড়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতার অভিযোগ করেছেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমনপীড়ন করতে যাচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর, দেশ বিরোধী সমঝোতা স্মারক সইয়ের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, সরকার মরণ খেলায় নেমেছে, মানুষকে হত্যা, গুম খুন করেও ক্ষমতা ছাড়তে চায় না। শিক্ষক ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না দাবি করে বক্তারা বলেন, আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। জনগণের প্রতিটি আন্দোলনের পাশে থাকার ঘোষণা দেন তারা। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পোস্টিং দেওয়ার পরও যেসব চিকিৎসক বিভিন্ন উপজেলা ও মফস্বলে যোগদান করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে 100 শয্যা নবজাতক ওয়ার্ডের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা ও গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিতে এখন থেকে সপ্তাহের 5 দিন বিভিন্ন উপজেলা ও গ্রামের হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি ইউনিয়ন পরিষদ, কমিউনিটি সেন্টার, উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্বাবলম্বী করতে পারি, রোগীদের ঠিকমতো সেবা দিতে পারি, ঔষধপত্র, পরীক্ষা, চিকিৎসা, তাহলে আমরা এই বড় বড় শহরের এত ভিড় হবে না। এখন থেকে যেটা স্ট্যান্ডার্ড সেট আমরা তৈরি করছি ডাক্তারদের ক্যারিয়ার প্ল্যানিং, সেই ক্যারিয়ার প্ল্যানিংয়ে আমরা ডাক্তারদেরকে পোস্টিং দিব। যদি কেউ আমাদের যে নিয়মের মধ্যে পোস্টিং দেওয়ার পরে না যায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। পুকুরে গলদা চিংড়ির রেণু উৎপাদনে সাফল্য পেয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের কয়েকজন মৎস্য চাষী। মৎস্য বিভাগ বলছে, এখনকার উৎপাদিত রেণু নদী বা বিদেশ থেকে আসা রেণুর তুলনায় দামে কম ও মানসম্মত। কম খরচে লাভ বেশি হওয়ায় স্থানীয়ভাবে রেণুর চাহিদাও বাড়ছে। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। পুকুরে চিংড়ির রেণু উৎপাদন করছেন সাতক্ষীরার কালীগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামের মৎস্য চাষী আব্দুর রশিদ। বিভিন্ন ঘের থেকে মা গলদা চিংড়ি সংগ্রহ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে রেণু উৎপাদনে সাড়া ফেলেছেন। রশিদ ছাড়াও এই পদ্ধতিতে রেণু উৎপাদন শুরু করেছেন আরও কয়েকজন চাষি। 179টি মা গলদা চিংড়ি থেকে 20 লাখেরও বেশি রেণু উৎপাদন করেছেন তারা। এখান থেকে রেণু নেওয়ার পরে সেই রেণুগুলো ভালোই প্রোডাক্ট ভালো পাওয়া যায়। এই এলাকার নদীর পানি দিয়ে তৈরি করা, আমাদের মাছের বাঁচার সংখ্যাও বেশি। এলাকার যারা মাছ চাষী আছেন ওনারাও স্বল্প দামে এই পোনাটা নিচ্ছেন এবং খুবই উপকৃত হচ্ছেন। স্থানীয় গোল্লার পোনা পেয়ে আমরা অনেক উপকৃত। তাহলে করে অধিক পোনা আমার পুকুরে উৎপাদিত হয়েছে এবং সেটা বিক্রি করার পরে আমি লাভবান। আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা নিজেরাই তৈরি করতেছে। চাষিদের সহযোগিতা দিচ্ছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। মাটির পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদনে ইচ্ছুক তাদেরকে আমরা আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দিই এবং আমরা চাই এই প্রযুক্তিটা যাতে সম্প্রসারণ ঘটে। এই পদ্ধতিতে গলদার রেণু উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অবৈধভাবে নদী থেকে রেণু সংগ্রহ ও বিদেশ থেকে আসা নিম্নমানের রেণু ব্যবহার কমবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। তারা বলছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন অঞ্চলেও রেণু পৌঁছে দেওয়া সম্ভব। প্রায় 6 বছর নিরন্তর গবেষণার মাধ্যমে আমরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছি। আমরা আশা করছি যে সমস্ত এলাকায় 10 থেকে 20 পিপিটি লবণ পানি আছে, সেইখানে কিন্তু আমরা সহজেই এই পিএল উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করতে পারব। দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার 95 ভাগ রেণু অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা হয়। বাকিটা
চোরাচালানের মাধ্যমে আসে ভারত থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যাংকের এমডিতে ডক্টর ইউনূসের কি মধু? পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রশ্ন প্রধানমন্ত্রীর, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। পেঁয়াজের কেজি ছুঁয়েছে 110 টাকায়, সবজি মাছ সহ নিত্যপণ্যের চড়া দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সঞ্চয়পত্র নির্ভরতার তাগিদ ডক্টর ফরাসউদ্দিনের। সুইচ টিপে দেশ পরিবর্তন অসম্ভব, দায়িত্ব নিয়ে প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর ঘোষণা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।